বছর শেষ হতে আর মাত্র একটা দিন বাকি। 2000 সালের পরে আমরা 25টা বছর কাটিয়ে ফেললাম। বৈপরীত্য নিয়ে মানুষের জীবন, ভালো মন্দ সবই ঘটেছে এই বছরে। যেমন পেহেলগামের ঘটনা ঘটেছে, তেমনি আবার মেয়ে ক্রিকেটাররা বিশ্বজয় করেছে। প্লাস্টিকের ব্যবহার সম্বন্ধে সচেতনতা যেমন আমরা সব স্তরে ছড়িয়ে দিতে পারিনি, মানে আগের সপ্তাহে আমি পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে রাত কাটানোর সুযোগ পেয়েছিলাম। ভোরবেলা সেখানে চোখে পড়েছিল যে গ্রামের আদিবাসী বধূ সে প্লাস্টিকের কলসি কাঁখে নিয়ে জল নিয়ে আসছে। খুবই দুঃখের বিষয়, মানে তাদের মধ্যে সেই সচেতনতাটা আমরা ছড়িয়ে দিতে পারিনি হয়তো। কিন্তু আবার পাশাপাশি এমন ঘটনাও ঘটেছে যে আমাদের বাংলারই মেয়ে সিনেমা ক্ষেত্রে বিশ্বসভায় ভারতের মুখ উজ্জ্বল করেছে। বৈপরীত্য নিয়ে মানুষের জীবন, যেটা শুরুতেই বললাম, আজকে কোনো স্পেসিফিক মানুষ বা স্পেসিফিক টপিক নিয়ে বলছি না। শুধু একটাই অনুরোধ সবাইকে যে মানে নেতিবাচকতাই এখন আমাদের চারপাশে বেশি, নিজেদের জীবনে বেশি, চারপাশে কর্মক্ষেত্রে বেশি, মানুষজনের মধ্যে বেশি। তার মধ্যে একটাও ইতিবাচক যদি উদাহরণ আমাদের সামনে আসে, আমরা যেন সেটা একটু মাথায় রাখি। হিমবাহের বরফ যেমন গলছে, যেমন আমাদের কাছে সতর্কবাণী আসছে যে আগামী বছর, মানে একদিন পরে যে বছরটা আসতে চলেছে সেই বছরে কিন্তু অনেক জায়গাতে 50 ডিগ্রির কাছেও তাপমাত্রা উঠতে পারে। পরিযায়ী পাখিরা কমে যাচ্ছে। আবার পুরুলিয়ার কিছু মানুষ সেই পাখিদের আশার ভরসায়, মানে তারা আসতে পারে এই আশায় নতুন বাসা গড়ে দিচ্ছেন। তো শেষে একটা ছোট্ট ইতিবাচক ঘটনার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে এই বছরের মতো শেষ ভিডিওটি শেষ করব। এই খবরটা নিশ্চয়ই সকলেরই নিউজ ফিডে এসেছে, তাও একবার মনে করিয়ে দিচ্ছি। মানে পজিটিভ জিনিস ভাগ করে নিলে তার পজিটিভিটি বাড়ে, ইতিবাচকতাটা মনের মধ্যে বেশি করে গেঁথে যায়। আমাদের কলকাতারই একটি ট্যাক্সিতে গত 2-1 দিনের মধ্যে একটি মেয়ে উঠেছিল, যে বাড়িতে লুকিয়ে বন্ধুদের সঙ্গে বর্ষশেষের যে সপ্তাহে আমরা এনজয় করে থাকি সেরকম একটি পার্টিতে মদ্যপান করেছিল। এবং সে যে ক্যাবটিতে উঠেছিল, ভাগ্যক্রমে সেই ক্যাব ড্রাইভার নরখাদক ছিলেন না। মানে মেয়েদের দেখে তার দাঁত নখগুলো বেরিয়ে আসেনি। তিনি সেই মেয়েটিকে মদ্যপ অবস্থায় দেখে তার সঙ্গে কথা বলে তার কাছ থেকে বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাকে সঠিকভাবে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। বেশিরভাগ পুরুষরাই হয়তো এই জিনিস করেন না, সেই উদাহরণই আমরা এখন চারিদিকে দেখি। কিন্তু একজন পুরুষও যদি এই মানে এরকম জেস্চার দেখান বা এই ব্যবহার, একজন মদ্যপ মেয়ে যে নিজে স্বীকার করেছে যে সে বন্ধুদের সাথে মদ খেয়েছে এবং তাকে বাড়িতে অ্যালাউ করবে না, সে বাড়িতে যাওয়ার মতো প্রকৃতিস্থ নেই, তাকে সঠিকভাবে বাড়ি পৌঁছে দিয়েছে, একজন পুরুষও যদি এই জেস্চার দেখিয়ে থাকে, আমাদের সেটা নতুন বছরের শুরুতে সেলিব্রেট করা উচিত। তো এই ইতিবাচকতা নিয়ে, ইতিবাচক মানসিকতা নিয়ে, মানে ঘোর অন্ধকারের মধ্যে যদি একটা আলোর বিন্দু আমরা দেখতে পাই, সেই আলোটাই যেন আমরা নিজেদের কাছে নিয়ে আসি, সেটাকেই মনের মধ্যে রাখি। এই মানসিকতা নিয়ে আমরা নতুন বছরে যাই। মেধার চ্যাট বক্সের যে কজন হাতে গোনা বন্ধু হয়েছেন তারা পরের বছরেও আমার সঙ্গে থাকবেন, সেই আশা রাখছি। সকলের নতুন বছর ভালো কাটুক। আমরা যেমন 31 রাতে বাপি সেনকে মনে রাখবো, আমরা আবার এই ক্যাব চালকটিকেও মনে রাখবো। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।